কিছুক্ষণ যদি আমার কথা শুনতে চান, বিতর্কিত মশলা নিয়ে কেউ প্রশ্ন করবেন না। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, স্ত্রী দিকে ভালোবাসুন, আব্বা আম্মা না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন, সব কোরআন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 15 পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ ফরজ করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা করবে না। কোরআন। এখানে আমি, আপনি, সে, তিনি, মাক্কি, মাদানী, দেশি, বিদেশি, সাদা, কালো, ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ ফরজ করেছেন আল্লাহ তা'বুদু, কারো উপাসনা করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করো। কোরআন। যত পারবেন ভালো ব্যবহার করুন মা বাপের সাথে। আসসালামু আলাইকুম আব্বাজান, একটু সাঁইথিয়া যাব, আপনার জন্য কিছু আনবো। ভালো ব্যবহার, নরম ব্যবহার, মিষ্টি ব্যবহার, মুলায়েম ব্যবহার। কোরআন এত সত্য, এত সুন্দর। সেই মা বাপ যাদেরকে এইরকম করে মানতে বলছেন, তাদের জন্য আল্লাহ আবার কোরআন শরীফে বলছেন 21 পারা সূরা লোকমান। মায়েরা, ভাইরা, বোনেরা, ভালো করে শুনুন। ইম্মা তুরজান্নাহুম মুবতাগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। আমি অন্য জায়গায় চলে গেছি, বুঝলেন? ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। এবারে শুনবেন, ওয়া ইন জাহাদাকা লান তুশরিকা মা লাইসা লাকা বিহি ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। খুব ভালো করে শুনবেন, মা বাপের মতো নিয়ামত দুনিয়ায় নাই। আল্লাহ বলছেন মা বাপ যদি শিরক করতে বলে, ওয়াইন জাহাদাকা, চাপ দেয়, আলান তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে শিরক করা, রওজা শরীফে প্রণাম করা, মাজারে মানত মানসিক করা, তোমাকে যদি চাপ দেয়, ফালা তুতিহুমা। আহা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে মা বাপের এই কথাটা শুনো না। আবার বলুন আল্লাহু আকবার। মা বাপের এই কথাটা মেনো না। যদি বলে তুমি শিরক করো, ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আর পৃথিবীতে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো। আসসালামু আলাইকুম আব্বাজান কিছু বলছেন, আম্মাজান কিছু বলছেন, আপনার জন্য কিছু আনবো, জ্বর হয়েছে, গায়ে হাত দিয়ে, আব্বা গাটা গরম লাগছে, ওষুধ এনে দেবো। সে নামাজ পড়ে না পড়ে আমি কৈফিয়ত নেব। তোমাকে ব্যবহার ভালো করতে হবে। সে যে পিতা মাতা, সে যে গুরুজন, হাতে পায়ে ধরে নামাজ পড়তে বলো। স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী সব সময় ভালো করে নামাজ পড়তে পারে না, বুঝিয়ে বলো, জোর হাত করে বলো নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে, নামাজ পড়ো, অনুরোধ করছি। তুমি কি বলছো বলো, তোমার কানের এনে দেবো, নাকের এনে দেবো, তবু তুমি নামাজ পড়ো। মারামারি, কাটাকাটি, তালাক দিয়ে দেবো, অন্যায় করবো চলবে না। অনুরোধ করে নামাজ পড়ো। নামাজ পড়ো ভালো জিনিস। আল্লাহর হুকুম স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে, প্রেয়সীকে, জীবন সঙ্গিনীকে। আমার একটা মহিলা লেনদিকে, যার স্ত্রী নামাজ পড়ছে না, একটা কানের কিনে নিয়ে আসো, নিয়ে তাকে দেন, বলে এটা রাখো, তুমি পড়বে, দেখতে দারুণ লাগবে। তারপর দিনে বলুন নামাজ পড়ো, নামাজ পড়ো ভালো জিনিস। তার মনে মনে হবে শালা কানের গয়না দিয়েছে, নামাজ না পড়লে খারাপ হবে। বলছে যখন তখন আজ থেকে পড়ি। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ হচ্ছে দয়ার দাস। তুমি কানে দিয়েছো, নাকে দিয়েছো, তুমি তাকে কিছু একটা বললে সে মানতে বাধ্য হবে।
গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। তাই মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করতে বলছেন, আবার বলছে মা বাপের এই কথাটা শুনো না। যাই হোক, আমি যেটা বলছিলাম সেইখান থেকে একটু সরে আসি, এক জায়গায় যাই, সেটা হচ্ছে এখন ফিলিস্তিন, ইসরায়েল, জেরুজালেম, এদের সব বিরাট ঝঞ্ঝট ঝামেলা। আমরা মৌলবীরা এখানে বসে একটু খবর টবর শুনছি, আল্লাহ মালিক। আমি ওদিকে যাব না, আমি যাব বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী মোবাইলে তুললেন 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন। 17 শাহরান। মদিনা গেলে দেখতে পাবেন কুবা পল্লীর মসজিদে দুটো কিবলা, একটা কাবার দিকে, একটা মসজিদে আকসার দিকে। আল্লাহর নবী মসজিদে আকসার দিকে কতদিন নামাজ পড়েছিলেন? 17 মাস। তারপরে ঈমান কাকে বলে, আল্লাহর হুকুম মানা কাকে বলে? আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কোরআন শরীফ। হে আমার নবী, আপনি আপনার চেহারাটা কাবার দিকে করে নেন। আল্লাহর নবী নামাজের মধ্যেই ঘুরে গেলেন কুবা মসজিদে, বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ছিলেন, কাবার দিকে চেহারা করে নিলেন। সাহাবারাও ঘুরে গেলেন। আপনি গেলে দেখতে পাবেন দু কিবলাওয়ালি মসজিদ কুবা পল্লীতে, বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ছিলেন, কাবার দিকে ঘুরে গেলেন। এরপরে খ্রিস্টান, ইহুদি, বেঈমান যা গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আল্লাহর কোপগ্রস্ত, দল্লিন পথভ্রষ্ট, একদল ইহুদি, একদল নাসারা। ওদের কৃষ্টি কালচার খুব খারাপ। কুরআন শরীফে দেখুন আপনি, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারারা বলছে খ্রিস্টানরা ইহুদিদের কোনো দিন ধর্ম নাই, আবার ইহুদিরা বলছে খ্রিস্টানদের কোনো দিন ধর্ম নাই। কোরআন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, তারা বলেছে ওজাইর আল্লাহর বেটা, তারা বলেছে যোসেফ আর মেরি আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে। বলো নাউজুবিল্লাহ, বেঈমান খ্রিস্টান ইহুদি। আল্লাহর নবী এসে কি বললেন কোরআন শরীফে? একটু পড়ছি, সূরা মরিয়ম পড়বো এখন। এই যেখানটা বলছি এখানটা বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আহা, পবিত্রতাই সুমহান তিনি, যিনি নিজের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। কোরআনের তাফসীর বলছে এইখান পর্যন্ত ঈমান আনা ফরজ। এটা দলিলে কাতি, কোরআনের আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাত্রি যোগে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এইটার উপরে ঈমান আনা ফরজ, এটা দলিলে কাতি। এরপরে আল্লাহর আরশে যাওয়া, বুরাকে চড়া, 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত করা, এগুলো দলিলে দান্নি, হাদিস শরীফে প্রমাণিত। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহ ওয়ালারা, এই আলেমকে নেই লাভ। দলিলে জান্নি, দলিলে কাতি, অকাট্য প্রমাণ কোরআনের আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখেছেন এখানে একটা কথা লক্ষ্য রেখেছেন? আহা, পবিত্রতাই সুমহান তিনি, যিনি রাত্রি যোগে ভ্রমণ করিয়েছেন কাকে? নবীহি মুস্তাফা রাসূলিহি আবদিহি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু রাত্রি যোগে ভ্রমণ করিয়েছি। বান্দা, আবদিহি, আবদিহি লাইসা বিনবিহি, লাইসা বিমুস্তাফা, লাইসা বিরাসূলিহি, আবদিহি। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু রাত্রি যোগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছি, যেটা আজকে জেরুজালেম, যেটা আজকে বাইতুল মাকদাস, যেটা বাইতুল মুকাদ্দিস, যার সঙ্গে মুসলমানদের ঈমান জড়িত আছে।